দেখতে পাচ্ছি যে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। এই ধরনের অঙ্কে আমরা প্রথমেই খুঁজে বের করব কয়টা চরিত্র আছে। এখানে গীতা আছে, শিহাব আছে আর শিমুল আছে। প্রথমে আমরা চরিত্রগুলো আইডেন্টিফাই করব, তারপরে আমরা দেখব যে কোন চরিত্রের সাথে কি সম্পর্ক, অর্থাৎ কার সাথে কার কোন ধরনের সম্পর্ক আছে। যেমন এখানে লেখা আছে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, আবার শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। তাই আমাদের বের করতে বলেছে গীতা আর শিহাবের টাকা, গীতার টাকা আর শিহাবের টাকা। তো প্রথমেই আমরা দেখব কার টাকাটা দেওয়া আছে তিনজনের ভিতরে শিমুলের কাছে 890 টাকা আছে, এটা বলা আছে, তাহলে শিমুলেরটা আমাদের বের করার প্রয়োজন নেই। এখন দেখব ওই শিমুলের সাথে কার সম্পর্ক আছে। এখানে লেখা আছে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, অর্থাৎ শিমুলের সাথে গীতার সম্পর্ক। তাহলে আমরা শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, অর্থাৎ শিমুলের টাকা থেকে আমরা যদি 470 টাকাটা বিয়োগ করে দিই তাহলে আমরা গীতার টাকা পেয়ে যাব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কম আছে নাকি বেশি আছে বলছে। যদি কম থাকে তাহলে বিয়োগ করতে হবে, আর বেশি থাকলে যোগ করতে হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জায়গাগুলো একটু পাল্টিয়ে দেয়, কমের জায়গায় বেশি অথবা বেশির জায়গায় কম দিয়ে দেয়। কেননা কিছু কিছু স্টুডেন্ট আছে অঙ্কগুলো হুবহু মুখস্থ করে পরীক্ষার হলে লিখতে যায়, না বুঝে করার কারণে তারা বাসা থেকে যা মুখস্থ করে যাবে তাই লিখে আসবে, কিন্তু এখানে যদি চেঞ্জ করে দেয় তাহলে তারা সেটা ভুল করবে। তাই সবসময় খেয়াল রাখতে হবে এখানে কম আছে নাকি বেশি আছে এইটা বলছে। তাহলে অঙ্ক সমাধানে আমরা প্রথমেই লিখব, প্রশ্নে যা লেখা থাকবে তাই লিখব। শিমুলের কাছে 890 টাকা আছে, এখান থেকে এইটুকু আমরা আগে লিখব যে শিমুলের কাছে কাছে 890 টাকা আছে। এখন শিমুলের সাথে হলো গীতার সম্পর্ক। কি বলা আছে? শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। তাহলে আমরা লিখব যেহেতু শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। তাহলে যেহেতু কম আছে বলেছে তাহলে কি করব, এই 890 থেকে 470 বাদ দিলে আমরা গীতার টাকাটা পেয়ে যাব। তাহলে অতএব গীতার আছে সমান 890 বিয়োগ 470 টাকা। তো এটা বিয়োগ করলে হয় 420 টাকা। তাহলে আমরা গীতার টাকা বের করে ফেললাম, এখন বের করতে হবে শিহাবের টাকা। প্রশ্নে দেখতে পাচ্ছি যে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, তাহলে গীতার সাথে শিহাবের সম্পর্ক। তাহলে শিহাবের টাকা বের করতে হলে গীতার টাকার সাথে আমরা এই 390 টাকা যেহেতু বেশি আছে বলেছে তাহলে আমরা যোগ করব। বারবার বলছি এইখানে বেশি আছে নাকি কম আছে এটা আমাদের অবশ্যই অঙ্কটা ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটু ঘুরিয়ে দেবে, কখনো বেশির জায়গায় কম আবার কমের জায়গায় বেশি দিয়ে দিবে। তাহলে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, প্রশ্নে যেটা আছে সেটা আমরা আবার লিখে নেব। আবার যেহেতু গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, 90 টাকা বেশি আছে। তাহলে অতএব শিহাবের আছে, শিহাবের
আছে। বেশি আছে বলেছে, কার চেয়ে বেশি আছে? গীতার চেয়ে বেশি আছে। তাহলে গীতার যে টাকাটা বের হয়েছিল তার সাথে এই 390 যোগ করলে আমরা শিহাবের টাকাটা পেয়ে যাব। তাহলে 420 যোগ 390, তাহলে শিহাবের আছে 420 যোগ 390 টাকা। এই দুইটা যোগ করলে হবে 810 টাকা। তাহলে আমরা গীতা ও শিহাবের দুইজনের টাকায় পেয়ে গেলাম। এখন উত্তর লিখতে হবে যে উত্তর গীতার আছে 420 টাকা, শিহাবের আছে 810